লাউড স্পিকারে গান বাজনা বাজিয়ে ঈদ উদযাপন করছো। আফসোস তোমার জন্য, ধিক্কার জানাই তোমাকে হে মুসলমান। ঈদ সে তো 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার। তুমি কি জানো আল্লাহ তাআলার দেয়া নিয়ামতকে তারই অবাধ্যতায় উদযাপন করাটা কতটা ধৃষ্টতা? একবার ভাবো তো, এই অবস্থাতে যদি তোমার মৃত্যু হয় তাহলে কাল কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে? ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাকে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমার প্রত্যেকটা কাজ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। সেদিনের জন্য তুমি কি প্রস্তুত? ইসলাম কখনোই আনন্দকে হারাম করেনি, তবে গুনাহকে কখনোই প্রশ্রয় দেয়নি। গান বাজনা, উচ্চস্বরে হইচই, এটা শুধু তোমার ঈদকেই নয়, তোমার তাকওয়াকেও ধ্বংস করছে। তুমি তো নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছ, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছো। তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়াবহ? মান দররা মুসলিমান দররাহুল্লাহ ওয়া মান শাক্কা মুসলিমান শাক্কাল্লাহু আলাইহি। অর্থাৎ যে মানুষকে কষ্ট দেবে আল্লাহ তাআলাও তাকে কষ্ট দিবেন, আর যে মানুষের প্রতি কঠোর হবে আল্লাহ তাআলাও তার প্রতি কঠোর হবে। তাই আসো হে মুসলমান, ইসলামের গণ্ডির মধ্যে থেকে ঈদ উদযাপন করি।